সারাদিন বাসার মধ্যে থাকতে থাকতে রুমের মধ্যেই তো থাকা, বের হওয়া হয় না তেমনটা। এর জন্যই একটু পরপরই মন চাই কিছু একটা খাই। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আজকে আমরা নিয়ে চলে এসেছি আম মাখা, মানে পেয়ারা মাখা। পেয়ারাও অনেক পেয়ারাই গাছে আসছে, বাট ব্যাড লাক, আমাদের গাছের আম ভালো না, পোকা লেগে যায়। একটু বড় হলেই পোকা লেগে যায়। এর জন্যই কাঁচা হালকা হালকা সাদা টাইপের দেখালেই আমরা পেরে নেই। এই তো সাদিয়াকে বললাম, তুমি দূরের আমগুলো তুমি পেরে নাও, আমি আর সাদিয়া আম মাখা খাবো। দুজনেরই একটাই কথা, কিছুক্ষণ পরপরই কী খাবো। আসলে স্পাইসি ঝাল ঝাল টাইপের কিছু খেতে মন চাচ্ছিল। এর জন্য দুজনেই ভাবলাম যে পেয়ারাই একটু বেশি করে জাল দিয়ে মাখা করি। আমাদের গাছের পেয়ারা তেমন ভালো না, বীজগুলোও অনেক বীজ, তার মধ্যে আবার এত শক্ত, এত পরিমাণ শক্ত যে যাই হোক খাওয়ার মতো হয়েছে। এবার আমরা কেটে নিব, কেটে নিয়ে কিভাবে মাখাচ্ছি সেটাও দেখাবো। দেখেন গাইস, আগে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি পেয়ারাটা। পেয়ারায় বেশিরভাগ হচ্ছে পিঁপড়া, কালো পিঁপড়া লেগে যায়। ও মানে উপর সাইডে ফুল যেখানে, সেইখানে কালো পিঁপড়া অনেক পরিমাণ লাগে। আর দেখতে মনে হচ্ছে এত সুন্দর পেয়ারা, কিন্তু গাইস ভিতরে পোকা দিয়ে ভরা। উপরে ফিটফাট বলে না, ভিতরে সদরঘাট। সেম অবস্থা আমাদের এই পেয়ারাগুলো এত পরিমাণ বীজ যে বীজের জন্য কাটা অসম্ভব হয়ে যাচ্ছিল, কাটতে গিয়েই কেমন যেন হাতে লাগতেছিল। এবার এই তো আমি এক সাইড কেটে নিলাম গাইস। এই আমগুলাই এক সাইডে খাওয়ার মতো, আরেক সাইড দেখা যায় পোকায় ভরা। তারপরেও আজকে তো পেয়ারা মাখা খাবই, বলেছি যখন তখন খেয়েই ছাড়বো, যতই পোকা লাগো তুমি এক সাইড না হয় না খেলাম। এর জন্যই আর কি পেয়ারা মাখা করব। গাইস, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের ভালোবাসা পেলেই ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়বে, ভিডিও দিব বেশি বেশি। দেখেন এই পেয়ারাটা মোটামুটি ভালোই ছিল, এর জন্য দেখাচ্ছিলাম যে এই পেয়ারাটাতে পোকা ছিল না, মানে পুরোপুরিই ভালোই ছিল। এই তো আমার পেয়ারা এবার কেটে নেওয়া ডান। এবার আমি পেয়ারাতে কিছু মশলা মাখাবো। মশলা বেশি কিছু না, জাস্ট লবণ, গুঁড়ামরিচ আর হচ্ছে সরিষার তেল। পেয়ারা মাখাতে আরও কাসুন্দি দিলে বেশি মজা হয়, বাট কাসুন্দি আমাদের আজকে নেই ঘরে, এর জন্য আর কি কাসুন্দি দেওয়া হলো না। পেয়ারা মাখা, বাইরের পেয়ারা মাখা কিন্তু আমরা অনেকেই খেয়ে থাকি, বাইরে গেলেই পেয়ারার দিকে চোখ যায়, পেয়ারা মাখার দিকে। আর পেয়ারা মাখাটা ভালোই লাগে, খারাপ না তেমনটা, অনেক মজা। যে বিশেষ করে কোনো পার্কে বা রিসোর্টে গেলে এই পেয়ারা মাখা খাওয়া যায়। এই তো এবার আমি লবণ দিয়ে দিলাম, তারপরে দিব একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নিব। গাইস, কারো জিহ্বায় পানি চলে আসলে কিছু করার নাই, আপনাদেরও হাতের কাছে যদি পেয়ারা গাছ থাকে বা পেয়ারা থেকে থাকে এইভাবে মাখাতে পারেন। আর বেশি মরিচ দিয়ে ফেলেছিলাম গাইস, পরে এত পরিমাণ জাল লাগছে দেখেই মনে হচ্ছে না অনেক মরিচ দিয়েছি, অনেক পরিমাণ মরিচ দিয়ে ফেলেছিলাম গাইস। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।